কত করবে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং তার জন্য যা যা করণীয় আমাদের যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভোট দিয়ে নিয়ে এসছে রাষ্ট্রবাদকে সমর্থন করে রাষ্ট্রবাদের উপর আধারিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতের সঙ্গে অঙ্গীভূত করে এবং উৎকর্ষতা নৈপুণ্যের চর্চা করে উচ্চশিক্ষাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, বাঙালিকে উচ্চশিক্ষায় আবার প্রতিষ্ঠা দেওয়াই হবে আমাদের সরকারের একমাত্র কাজ। গত 5 দশক ধরে যে এই প্রক্রিয়া এবং গত 15 বছর ধরে যা অত্যন্ত ভাবে বেড়ে গেছে, এমন কোন একটি ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শিক্ষা ক্ষেত্রের এই অংশটি ভালো। যদি ভালো থাকে আপনারা যদি দেখিয়ে দেন আমরা সেটা দরকার হলে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমিও 1-1.5 ঘন্টা রিভিউ করার পরেতে আমি এমন কোন ক্ষেত্রে দেখলাম না আজকে অফিসাররা সব মন খুলে প্রাণ খুলে কথা বলছে। আমরা যে বলছি, আমরা যে গেছি ভোট চাইতে যখন মানুষের কাছে, ভয় আউট ভরসা ইন, আমি আমার দপ্তরের অফিসারদের দায়িত্ব নেওয়ার পর দেখলাম সত্যি এটা বাস্তবতা। আমাদের যে দম বন্ধ করা পরিবেশ ছিল, এমআইসির সামনে গিয়েও আসলে কি সেটা বলতে পারতাম, পলিটিক্যালি কারেক্ট হয়ে বলতে পারতাম। সেই পরিস্থিতি বদলাচ্ছে, বদলাবে এবং অ্যাজ এ টিম আজকে তো সবে শুরু হলো, ধীরে 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 শিক্ষা ক্ষেত্রে যে বদল আসবে আপনারা ঘটনা দেখা গেছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে বেশ কিছু কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাম জামানার মধ্যমেধার চাষ থেকে তৃণমূল জমানার মেধাহীনতার দিকে যে শিক্ষা এগিয়ে গেছে তার উদাহরণ হচ্ছে কলেজে বেডরুম পাওয়া, কলেজে লাইব্রেরির বদলে কম্পিউটার ল্যাবের বদলে আপনারা বেডরুম দেখাচ্ছেন। এই ব্যবস্থা বদলের জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে। আমরা নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্প পত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতের নিয়োগ এবং দুর্নীতি মুক্ত প্রশাসন, ঘুষ মুক্ত চাকরি। নিশ্চিত থাকুন উচ্চশিক্ষা কি, কারিগরি শিক্ষা কি, স্কুল শিক্ষা নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষ মুক্ত। আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো, আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে আমরা একটা মোটা প্রথম দিনে রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। আইন বলছে সমস্ত বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন শাসিত হয়েই চলে এসেছে। স্বায়ত্তশাসন আপনার 15 বছর ধরে দেখে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসন ছিল না, তার অর্থ হচ্ছে এই কারণেই মানুষ পরিবর্তন করেছে। আজকে আমরা শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্ব নিয়ে দপ্তরের কাজ বোঝা এই নিয়ে হয়েছে। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কিছু বলবো। সাংবাদিকতা আমার পূর্বাশ্রমের বিষয় আমি ভুলে গেছি। কলেজে দেখা গেছে নয়াবিটি ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে কলেজগুলোর ক্ষেত্রেও সেগুলো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করছেন? অলরেডি তো এখানে যত জায়গায় মানে সরকারি অফিস হচ্ছে কলেজ বা যা কিছু শুরু হবে উচ্চশিক্ষা
দপ্তর থেকে শুরু। সেটা কিছু আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সময়ে আসা সময়ে যাওয়া। এটা উচ্চশিক্ষা দপ্তর প্রথম শুরু করবে উচ্চশিক্ষা দপ্তরের উচ্চ স্তরের অফিসারদের দিয়ে। তারপরে সেটা ধীরে 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 নিচে নামবে। বিষয় এমন হবে না কলেজের টিচাররা আগে ঢুকবে আর উচ্চশিক্ষা দপ্তরের অফিসাররা যখন কিছু ঢুকবে। তার আগে আমি এবং আমার টিম তারা আগে সময়ে আসা সময়ে যাওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনবো বিকাশ ভবন। এই কালচার প্রথম এখান থেকে শুরু করতে হবে, তারপর সেটা আস্তে আস্তে নিচে যাবে এবং দ্রুত যাবে। মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিচ্ছে। শিক্ষা ক্ষেত্রে উচ্চশিক্ষা ক্ষেত্রে সেটা কিভাবে কার্যকর? উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি পরতে এখানকার দুর্নীতি মানে আপনি কি বলতে চাইছেন? শুধু আর্থিক দুর্নীতি? উচ্চশিক্ষার দুর্নীতি আরো গভীরতর দুর্নীতি। এখানকার দুর্নীতি ভিন্ন ধরনের দুর্নীতি। এখানকার দুর্নীতি আমি জিজ্ঞাসাই তো করলাম, ডাইরেক্টর ইনফ্লুয়েন্স নেই এখানে বসে? বলো না ডাইরেক্টর ইনফ্লুয়েন্স বলতে কিছু হয়। উচ্চশিক্ষায় একটা অশরীরী ডাইরেক্টর ইনফ্লুয়েন্সের প্রভাব কাজ করে, তো ডাইরেক্টর ইনফ্লুয়েন্স থাকবে না। নিয়ম কায়দায় স্বচ্ছতার সঙ্গে সব কাজ হবে। আপনাদের বিচারে যদি মনে হয় যে আর্থিক দুর্নীতিটাই একমাত্র দুর্নীতি, সেটা তো দুর্নীতি আছেই, কিন্তু হায়ার এডুকেশনের মতো একটা সংবেদনশীল জায়গায় তার থেকেও বড় যা আছে তা হচ্ছে ফেভারিটিজম।